হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম খাঁটি বাঙালি স্টাইলের জিভে জল আনা সর্ষে পাবদার ঝাল। আর যারা পাবদা মাছ ভাজতে ভয় পান তাদের জন্য ভিডিওর মাঝে থাকছে 3টে দারুণ সিক্রেট টিপস। স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে পাবদা মাছে নুন আর হলুদ মাখিয়ে নিন। এরপর মিক্সিতে কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 1 চামচ, কিছুটা আদা, 3-4টে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন, আর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। একটা মাঝারি সাইজের টমেটো পেস্টও তৈরি করে রাখুন। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিন। প্রথম টিপস, গরম তেলে অল্প হলুদ বা নুন দিলে মাছটা তেলে দেওয়ার ফলে মাছের মধ্যে যে জল থাকে তার কারণে তেল কিন্তু গায়ে ছিটকে আসবে না। তেলটা গরম হয়ে এলে একে একে পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিন। তারপরে এপিট ওপিট হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। এখানে আর একটা টিপস দিই, পাবদা মাছকে খুব কড়া করে ভাজবেন না। কড়া করে ভাজলে পাবদা মাছ খুব শক্ত আর চিবোতে কষ্ট হয়, তাই একটু হালকা করে ভাজবেন। এবার ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। আচ্ছা, এখানে আর একটা টিপস দিই, গরম তেলে কাঁচা লঙ্কা কোনো সময় গোটা দেবেন না, হয় ফাটিয়ে কিংবা চিড়ে দেবেন, না হলে এটা তেলের মধ্যে ফেটে গায়ে ছিটে আসতে পারে। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিন, আর সাথে দিন অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে কষতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগের থেকে তৈরি করে রাখা সর্ষে লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিন আর হালকা হাতে মিশিয়ে নিন। এবার স্বাদ মতো নুন আর অল্প চিনি দিন। তারপর ভালো করে কষতে থাকুন যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে সর্ষে বাটার বাটি ধুয়ে জলটা দিয়ে দিন। যতটা গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণেই জলটা দেবেন। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা পাবদা মাছগুলো একে একে দিয়ে দিন। হালকা হাতে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে 2-3 মিনিট মতো ফুটতে দিন। আচ্ছা, এখানে বলে রাখি, পাবদা মাছকে খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, ফোটালে আবার খুব নরম হয়ে যাবে। 2 মিনিট ফোটানোর পর গ্যাস বন্ধ করার আগে 2-3 চামচ মতো সর্ষের তেল এবং আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা ওপর দিক থেকে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। তারপর 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের সর্ষে পাবদা। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।